প্রথম হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বুটস্ট্র্যাপ জিনিসটা আসলে কি জিনিস। এই যে এখানে লেখা আছে, আমরা যখন বুটস্ট্র্যাপের জন্য আমরা অবশ্যই getbootstrap.com একটা ওয়েবসাইট আছে, এটা বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে বুটস্ট্র্যাপের সব ভার্সন গুলো আমরা ডাউনলোড করতে পারবো ফ্রিতে। এই যে দেখেন এখানে যখন আপনারা getbootstrap.com এই আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি এটা। এই ওয়েবসাইটটাতে যাবেন, তখন আপনারা এই হোম পেজটা দেখতে পাবেন। তারপর এখানে হোম, ডকুমেন্টেশন, এক্সাম্পলস, থিমস, এক্সপো, ব্লগ, তারপর হচ্ছে এখানে ভার্সন গুলো আছে V4.1, তারপর হচ্ছে 4.0, V4 আলফা 6, V3.3.7, 2.3.2। এগুলো হচ্ছে বিভিন্ন ভার্সন বুটস্ট্র্যাপে, ঠিক আছে? তো এই ভার্সন গুলোর মধ্যে যে কোনো ভার্সন আপনি ইউজ করতে পারবেন। ওকে, ভার্সন গুলোতে প্রায় কাছাকাছি ধরনের ডিজাইনই থাকে, কাছাকাছি ধরনের কাজই থাকে। তবে লেটেস্ট ভার্সনে একটু একটু বেশি অ্যাডভান্স থাকে, এটা তো স্বাভাবিকই। তবে আমি আপনাদেরকে V3.3.7 এটা এই বুটস্ট্র্যাপটা কাজ করে দেখাবো, কারণ এই বুটস্ট্র্যাপটা আহ অন্যগুলোর চাইতে তুলনামূলক একটু ইজি ইনস্টল করাটা। তো আর হচ্ছে আপনারা যদি প্রথমেই এসে যারা একেবারেই জানেন না, অনেকেই আছেন জানেন, আবার অনেকে আছেন একেবারেই জানেন না। তো যারা একেবারেই জানেন না তাদের জন্য প্রথমেই কঠিনটা শেখা কিন্তু অনেকটা, ঠিক আছে? আপনি যদি একটা বুটস্ট্র্যাপ ইনস্টল করে এটার মধ্যে কাজ করতে পারেন, আপনি আরো অনেকগুলাতে পারবেন। বাকিগুলাতে করা কোনো ব্যাপার না, এটা আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে করে বাকিগুলোতেও কাজ করতে পারবেন। ঠিক আছে, জাস্ট আপনি শিখে নিবেন আমার কাছ থেকে, জাস্ট আপনি শিখে নিবেন কিভাবে একটা টাইপের বুটস্ট্র্যাপ আমরা ইউজ করতে পারি। ওকে, তো আমি চলে যাচ্ছি। এখানে অনেক, এগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। ডাউনলোড করাটা আমি দেখাচ্ছি, তবে তার আগে দেখে নিই যে বুটস্ট্র্যাপটা কি জিনিস। এটা হচ্ছে build responsive mobile first project on the web with the world's most popular front end কম্পোনেন্ট লাইব্রেরি। মানে হচ্ছে এখানে বুটস্ট্র্যাপের মধ্যে আমরা ফ্রন্ট এন্ড এর ডিজাইন করব। ফ্রন্ট এন্ড মানে হচ্ছে ডিজাইনিংটা, ঠিক আছে? ব্যাক এন্ড মানে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ডিজাইনিং হচ্ছে ফ্রন্ট এন্ড, আর ডেভেলপমেন্ট হচ্ছে ব্যাক এন্ড এর কাজ। তো আমরা এখন এখানে ফ্রন্ট এন্ড এর কাজে শিখছি। তো এখানে ফ্রন্ট এন্ড এর ডিজাইন গুলোর জন্য কিছু লাইব্রেরি আছে। লাইব্রেরি মানে হচ্ছে আমাদের যেমন লাইব্রেরি বই টই যেমন কিছু থাকে, অনেক বই টই থাকে, এখানেও ঠিক সেরকম প্রত্যেক, এখানে কিছু ডিজাইন আছে। এই ডিজাইন গুলো যদি আপনারা ইউজ করতে চান, তাহলে ওখানে এই ডিজাইন গুলোর কোড থেকে শুরু করে সবকিছু ওখানে দেওয়া আছে, জাস্ট আপনি কপি পেস্ট করে ইউজ করবেন, আর কিছুই না। ওকে, আর এটা রেসপন্সিভ অলরেডি করাই আছে। এটা যখন আপনি ইউজ করবেন তখন আপনাকে আর রেসপন্সিভ করতে হবে না, মানে ওই যে আমরা মিডিয়া কোয়েরি যেটা ইউজ করেছিলাম গতদিন, সেটা আর ইউজ করতে হবে না, কারণ এখানে রেসপন্সিভ করাই আছে। ওকে, তারপরে দেখেন Bootstrap is an open source toolkit for developing with HTML, CSS and JS. Quickly prototype your ideas or build your entire app with our SAS variables and mixes, responsive system, extensive pre-built components and powerful plugins built on jQuery. ওকে, এখানে HTML, CSS, JS, ওকে, মানে JavaScript, এগুলো সবকিছু মিক্সিং করেই কোডগুলো দেয়া আছে। তো আপনার আলাদা করে কোনো কিছু করা লাগবে না যদি আপনি এরকম এই ডিজাইন গুলো ইউজ করতে চান। আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে যে কোনো এক জায়গায় আপনি বুটস্ট্র্যাপ ইউজ করবেন, আপনি ইউজ করতে পারবেন, আপনার জন্য ফ্রি। মানে আপনি এক জায়গায় ইউজ করলে যে আপনাকে পুরো সব জায়গায় ইউজ করতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? আপনি ইউজ করতে পারবেন, আপনার যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আপনি বুটস্ট্র্যাপ ইউজ করতে পারবেন। জাস্ট আপনাকে একটু লিংক করতে হবে বুটস্ট্র্যাপের ফাইলগুলোর সাথে। তো আমি চলে যাচ্ছি, আমরা যে ভার্সনে, এখানে জাস্ট ফার্স্ট ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা আছে, পরে আরো কিছু কথা আছে, এগুলো একটু আপনারা পড়ে নেবেন। ওকে, পড়লেই বুঝবেন।
তারপর হচ্ছে আমি যে ভার্সনটা ডাউনলোড করতে চাচ্ছি সেই ভার্সনটাতে চলে যাচ্ছি। তো এখানে দেখেন এই ভার্সনটাতে আমি গেলাম। এরপরে দেখেন এখানে ডাউনলোড বুটস্ট্র্যাপ অলরেডি আছে, তাহলে আমি এখানে ডাউনলোড বুটস্ট্র্যাপে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আমার এখানে বুটস্ট্র্যাপে আমি কোনটা ডাউনলোড করতে চাই। ওকে, বুটস্ট্র্যাপের সোর্স কোড ডাউনলোড করব নাকি কম্পাইলড এন্ড মিনিফাইড সিএসএস জাভাস্ক্রিপ্ট এটা ডাউনলোড করব নাকি স্যাস যেটা আছে ওটা ইউজ করব। তো আমি এখানে ডাউনলোড সোর্সটা করে নিচ্ছি। সোর্স ডাউনলোড করার সাথে সাথে এরকম একটা ফাইল জিপ ফাইল চলে আসবে। এটা ডাউনলোড হয়ে গেলে আমি ওপেন দিয়ে দিলাম। ওপেনে দেখেন এখানে যে ডিস্ট ফাইলটা আছে, এই এখানে অনেকগুলো ফোল্ডার আছে, ঠিক আছে। এতগুলো ফোল্ডারের আমাদের দরকার হবে না। ওকে, এতগুলো ফোল্ডার আমাদের দরকার হবে না। আমরা ফার্স্টে ডিস্ট ফোল্ডারটাতে যাচ্ছি। এখানে দেখেন সিএসএস আছে, ফন্টস আছে, জেএস আছে। এগুলো ক্লিক করলে দেখবেন এখানেও আরো অনেক ফাইল আছে। তো প্রথমে আমরা এটা এক্সট্রাক্ট করে নিই আগে। এটা আমি কোথায় এক্সট্রাক্ট করবো ওখানে নিয়ে যাচ্ছি। ওকে, আমি যেখানে এক্সট্রাক্ট করতে চেয়েছি সেখানে এক্সট্রাক্ট হয়েছে কিনা আমি দেখি। এই যে দেখেন এখানে কিন্তু এটা ফাইলটা চলে এসেছে। ওকে, এরপর ডিস্ট যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাই আমি এক্সট্রাক্ট করেছি, কারণ আমাদের এই ফোল্ডারটাই লাগবে। অন্য যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো আমাদের দরকার নেই, এগুলো এগুলো কোনো দরকার নেই। ওখানেই সবগুলো ফোল্ডার আছে লিস্টের মধ্যেই। আমাদের যা যা দরকার সবগুলো এখানেই চলে আসছে। তো অন্য ফোল্ডার গুলো দরকার নেই, সো আমি ওগুলো আর এক্সট্রাক্ট করিনি। চাইলে আমি পুরোটা এক্সট্রাক্ট করতে পারতাম, ঠিক আছে, আমি চাইলে পুরোটাই এক্সট্রাক্ট করতে পারতাম, কিন্তু আমি জাস্ট এই ফোল্ডারটা এক্সট্রাক্ট করলাম এখান থেকে। তো এই যেখানে সিএসএস, এই যে দেখেন এখানে সিএসএস এর ভিতরে যখন যাচ্ছি আমি বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ ডট মিন, বুটস্ট্র্যাপ থিম, বুটস্ট্র্যাপ থিম ডট মিন, এখানে দুই ধরনের ফাইল আমি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বুটস্ট্র্যাপ মানে হচ্ছে সিএসএস ফাইল, ঠিক আছে। বুটস্ট্র্যাপ ডট মিন এই যেখানে দেয়া আছে এটা সিএসএস ফাইল, সিএসএস ফাইল। এখানে দুইটা সিএসএস ফাইল আছে, একটা হচ্ছে বুটস্ট্র্যাপ আর একটা হচ্ছে বুটস্ট্র্যাপ ডট মিন। তো দুইটা সিএসএস ফাইল কেন? মিন যেটা আছে এটা যদি আমরা চিন্তা করি বেসিক সেন্সে, তাহলে মিন মানে হতে পারে কি মিনিমাইজ বা মিনিমাম। তো এটাও ঠিক একই রকম, মিন ফাইলে আছে মিনিমাইজ করা আমাদের যে সিএসএস ফাইলটা আছে ওইটা, ঠিক আছে। বুটস্ট্র্যাপের মধ্যে আছে নরমালি আমরা যেভাবে সিএসএস লিখি ওইভাবে করে সিএসএস করা। তো আমি এটা ওপেন করে দেখি। এই যে দেখেন বুটস্ট্র্যাপ, এটাতে নরমালি আমরা যেভাবে সিএসএস লিখি ওইভাবে সিএসএস গুলা সবগুলা এখানে আছে। দেখলেই আপনারা বাসায় দেখলেও বুঝতে পারবেন। আমি এখানে একটু তাড়াতাড়ি করে স্ক্রলটা করছি। দেখেন, দেখতে পাচ্ছেন এখানে আমরা নরমালি যেরকম সিএসএস ফাইল আগে এই কিছুদিন আগে মানে গত ক্লাসে লিখেছি ওইভাবে কিন্তু সিএসএস ফাইল গুলো সবগুলো করা আছে, এবং ফাইলটা অনেক বড়, অনেক লম্বা। মানে এখানে সবগুলা বুটস্ট্র্যাপের মধ্যে যা যা আছে, এই বুটস্ট্র্যাপের মধ্যে যা যা ডিজাইন ইউজ করা হয়েছে সবগুলাই এখানে কোডিং করা আছে। আমরা জাস্ট এখান থেকে ক্লাস নেম গুলো নিয়ে আমরা ইউজ করব। ওকে, কিভাবে ইউজ করবো সেটা দেখাবো। এরপরে দেখেন বুটস্ট্র্যাপ মিন, মিনটাতে কি আছে। মিনটাতে দেখেন বুটস্ট্র্যাপ এইটাতে ছিল হচ্ছে পুরো সবগুলা এক্সপ্যান্ড করা, মানে হচ্ছে সব ডিটেলস দেয় সুন্দর করে সাজানো। কিন্তু মিনিমাইজ যেটা আছে এটা হচ্ছে এটা সবগুলো একসাথে করা। দেখেন এখানে কোনো আলাদা কোনো স্পেস নাই, সবগুলো কিন্তু একসাথে করা, ঠিক আছে। কোনো স্পেস এখানে ইউজ হয় নাই, সবগুলো একসাথে করে তারপরে ইউজ হয়েছে।
তো আমাদের ওয়েবসাইটের জন্য সবচেয়ে বেশি ভালো হচ্ছে যত আমরা কম স্পেস ইউজ করবো, কম আহ, কম সাইজের ফাইল আমরা ইউজ করতে পারি, পিকচার আমরা ইউজ করতে পারি, ততই আমাদের ওয়েবসাইটটা ইফেক্টিভ হবে, তত তাড়াতাড়ি এটা ওপেন হবে, সবকিছু হবে, এটার কাজগুলো ফাস্ট হবে আর কি। দেখা যায় যে অনেক ওয়েবসাইট কিন্তু লোডিং হতেই থাকে, মানে অনেকক্ষণ সময় নেয় ওপেন হতে, কারণ হচ্ছে ওখানে যে ফাইলগুলো আছে ওগুলো অনেক ভারী ভারী ফাইল, ওই ফাইলগুলো ওপেন হতে সময় লাগছে, ওগুলো অ্যাটাচ হতে সময় লাগছে, ওখানে ওয়েবসাইটে লোড হতে সময় লাগছে, এই জন্যই সময় লাগে। আবার কিছু ওয়েবসাইট খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যায়, স্মুথলি ওপেন হয়ে যায়, সেগুলোর কারণ হচ্ছে এখানে খুব কম ফাইল, মানে ফাইল তো অবশ্যই থাকে, অনেক ধরনের ফাইলস থাকে, কিন্তু যত যত সম্ভব মিনিমাইজ করে ফাইলগুলোকে ইউজ করা হয়েছে এই জন্য। তো এখানেও ঠিক একই রকম, এই যে দেখেন, আপনি যদি এটা দেখেন, এটা হচ্ছে 143 কেবির একটা ফাইল, এর আগেরটা যেটা সুন্দর করে সাজানো ছিল, আর মিনিমাম যেটা এটা হচ্ছে 119 কেবি। তো এখানে কিন্তু 1 কেবি বা 1 কেবিও কিন্তু অনেক বেশি কিছু মিন করে, পয়েন্ট সামথিং, এটাও কিন্তু অনেক বেশি কিছু মিন করে একটা ওয়েবসাইটের জন্য, কারণ ওয়েবসাইটটা যতটুকু সম্ভব লাইট করা যায় তত বেটার, তত ভালো পারফরমেন্স এটা থেকে আমরা পাবো। তো এই জন্য যত সম্ভব লাইট করার চেষ্টা করে। তো এখানেও এটাও থিম যেটা আছে এটাও সেম থিমের জন্য, এখানেও কিছু বুটস্ট্র্যাপের ডিজাইন করা আছে, আবার এখানে মিন যেটা আছে এটা হচ্ছে এটা মিনিমাইজ ফাইল, ঠিক আছে। তো আমরা সব জায়গায় এখানে মিনিমাইজ ফাইলগুলো ইউজ করব, আমরা নর্মাল ফাইলগুলো এটার সাথে অ্যাটাচ করব না, আমরা মিনিমাইজ ফাইলগুলো অ্যাটাচ করবো, কারণ ওই যে একটু আমি যদি 1 কেবিও যদি কমাতে পারি আমার ওয়েবসাইটের ফাইল সাইজ গুলো, তাহলে এটা আমার জন্য বেটার, এই জন্য আমরা মিনিমাম ফাইলগুলো ইউজ করব। তারপর ডিসটে আরো যা যা ছিল, ফন্টস এর গ্রাফ আইকনস, আচ্ছা এটা দরকার হবে না। এরপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এরপর হচ্ছে জাভাস্ক্রিপ্টের এটা, জাভাস্ক্রিপ্টও কিন্তু একই রকম, একটা জাভাস্ক্রিপ্টের আছে সুন্দর সাজানো, আর একটা হচ্ছে মিনিমাম ফাইল, তো আমরা এখানেও মিনিমাম ফাইলটা ইউজ করব। যখন আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কোনো কাজ করব তখন সেক্ষেত্রে আমাদেরকে জাভাস্ক্রিপ্ট অবশ্যই ইউজ করতে হবে। আপনি তো এই ফাইল এডিট করবেন না, আপনি কখনোই বুটস্ট্র্যাপ ফাইলে কোনো কিছু করবেন না, আপনি একটা হাতও লাগাবেন না, এখানে একটা স্পেসও দিবেন না, ঠিক আছে। বুটস্ট্র্যাপ ফাইলগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে, আপনি এখানে কোনো কিছু করবেন না, বুটস্ট্র্যাপের মধ্যে আপনি আর কোনো কিছু করতে পারবেন, ওই ওগুলো জাস্ট আপনি অ্যাটাচ করবেন যখন আপনার দরকার হবে, তখন আপনি ওখান থেকে যে কোনো ক্লাস নেম, জাস্ট ক্লাস নেমটা কল করে দেবেন। কিভাবে কল করবেন আমি দেখাবো। আপনার বুটস্ট্র্যাপের কোনো ফাইলে হাতও দেওয়ার দরকার নেই, একদম কোনো দরকার নেই, কারণ হচ্ছে বুটস্ট্র্যাপ একটা বিল্ডিং করা, ওরা এটা আমাদের জন্য খুব সহজভাবে সুন্দর করে দিয়ে দিয়েছে। এখন আমরা যদি ফাইলটা লিংক করি আমাদের ফাইলের সাথে, আমাদের ওয়েবসাইটের যে ফাইলটা আছে, আমাদের আমাদের ফাইলগুলোর সাথে আমরা লিংক করার মাধ্যমে আমরা ওখান থেকে জিনিস ইউজ করতে পারবো, ঠিক আছে। এই এতটুকু আমাদের রাইট আছে, আর বেশি বেশি কিছু করতে গেলে কিন্তু সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে, তখন আর কিছু হবে না, আর কোনো কিছু কাজ করবে না, আপনার আপনার মতো করে আর কোনো কিছুই কাজ করবে না। সো বুস্টার ফাইলে কখনো হাতও দিবেন না, কোনো দরকার নাই বুস্টার ফাইলে হাত দেওয়ার। আপনি আরেকটা ফাইলে আপনার ডিজাইন গুলো করবেন, ডিজাইন করার জন্য তো আমরা আমাদের ফাইলগুলো নেই, তাই না, ওই যে আমরা সিএসএস ফাইল অ্যাড করি, ভাবে আমরা আলাদা সিএসএস ফাইল অ্যাড করবো, আবার বুটস্ট্র্যাপের ফাইল অ্যাড করবো, ঠিক আছে। এই যে এখানে দেখেন, এই পেজটা আপনারা দেখেন, এখানে আমি কয়টা ফাইল অ্যাড করেছি, 3টা ফাইল, লিংক দিয়ে 3টা ফাইল অ্যাড করেছি। এই ফাইলটা হচ্ছে আমি নর্মাল আমার যে সিএসএস ফাইলটা আছে ওইটা, যেমন স্টাইল ডট সিএসএস আমার ফাইলটার নাম, ওই ফাইলটা আমি এখানে অ্যাড করে নিয়েছি। ওকে, এই স্টাইল ডট সিএসএস ফাইলটার মধ্যেই আমি কিন্তু সব কাজ করব, আমার যে কাজগুলো করতে হবে, আমার এডিটের যে কাজগুলো, এগুলো সবকিছু আমি স্টাইল ডট সিএসএস করব, আমি অন্য কোনো গুলাতে করব না। এখানে আবার বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস আমি অ্যাড করে নিয়েছি, বুটস্ট্র্যাপ থিম
min.css এটাও আমি অ্যাড করে নিয়েছি। এই দুইটা আমি অ্যাড করে নিয়েছি। এভাবে অ্যাড করা তো আপনারা জানেন কিভাবে অ্যাড করতে হবে। অ্যাড করার আগে হচ্ছে আপনাকে আমি এখানে আমার সুবিধার জন্য আগে থেকে এখানে এগুলো সব নিয়ে এসেছিলাম। ইমেজ ফোল্ডারটা এখন হচ্ছে আপনারা মানে আপনাদেরকে এখন সেটিং গুলো শিখতে হবে। এখন কমপ্লিট প্রজেক্ট আমরা করবো, ঠিক আছে? তো আপনাদেরকে সেটিং গুলো শিখতে হবে। যেমন এখানে সিএসএস যে ফোল্ডারটা থাকবে, একটা ফোল্ডার থাকবে, ওই ফোল্ডারের মধ্যে সব সিএসএস ফাইল গুলো থাকবে। এই যে আমি এখানে সব সিএসএস ফাইল গুলো নিয়ে রেখেছি। যেমন হচ্ছে বুটস্ট্র্যাপ, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ মেইন, বুটস্ট্র্যাপ থিম.মেইন। আমি ওই থিমটা আনিনি, আপনারা ওই থিমটাও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আমি ইন্ডেক্সে কেটে দিই style.css, আরেকটা সিএসএস ফাইল যেটাতে আমি এডিট করব। আপনারাও এডিট করবেন আপনাদের style.css এই ফাইলটা, ঠিক আছে? তো বুটস্ট্র্যাপের যে ফাইলগুলো আছে ওগুলো আমি কপি পেস্ট করে নিয়ে আসবো, প্লাস হচ্ছে আমার যে ফাইলটা আছে সিএসএস ফাইল, ওটাও আমি একসাথে করে সিএসএস একটা ফোল্ডার থাকবে, ওই ফোল্ডারের মধ্যে রাখবো। এখানে যে ফ্রন্টস গুলো আছে, ফ্রন্টস গুলো আমি জাস্ট ওই ফোল্ডারটা কপি করে নিয়ে আসলেই হবে। আমার ওখানে ফ্রন্টস এর যে ফোল্ডারটা ছিল ওটা কপি করে নিয়ে আসলেই হবে। ইমেজ দিয়ে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি আমার ইমেজ গুলো রাখার জন্য। এর আগে আপনাদেরকে দেখিয়েছি ইমেজের আলাদা একটা ফোল্ডার থাকে, ওখান থেকে আমরা ইমেজ গুলো ইউজ করি। ওকে, তো এরপর হচ্ছে জেএস এর ক্ষেত্রে ওই জেএস এর যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারটা আমি কপি করে নিয়ে আসলে আমার হয়ে যাচ্ছে। এখানে আর তেমন কিছু করার দরকার নেই। আর হচ্ছে জেএস এর ফোল্ডারটা কপি করে নিয়ে আসলে হয়ে যাবে আমার, আর কিছু দরকার নেই। একটা জিনিস আমি দেখছি, ওকে, ওই ফোল্ডারটা আমি কপি করে নিয়ে আসবো। ওকে, এরপর হচ্ছে আমার আরেকটা জিনিস, এটা হচ্ছে আমার স্ক্রিপ্ট অ্যাড করতে হবে, মানে জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো আমাকে অ্যাড করতে হবে। তো জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো অ্যাড করার সময় আমাকে লিখতে হবে প্রথমে স্ক্রিপ্ট, ঠিক আছে? স্ক্রিপ্ট, এরপর হচ্ছে আগের মতো সোর্স, ইমেজ আমরা যেরকম সোর্স ইউজ করতাম সেরকম সোর্স দিয়ে আমাকে এই ফাইলটা অ্যাড করতে হবে। জেএস পাবলিক জেকুয়েরি কোন ভার্সনটা আমরা ইউজ করছি ওইটা, আর হচ্ছে আবার স্ক্রিপ্ট শেষ করে দিতে হবে। আর এরপরে স্ক্রিপ্টটাতে হচ্ছে আমাদের ওই বুটস্ট্র্যাপের যে jQuery min ডট ছিল ওইটা, এই যে এই ফাইলটা প্রথমে আমরা অ্যাড করব। তারপর হচ্ছে এখানে এই যেটা বুটস্ট্র্যাপ মিন, যেটা jQuery bootstrap.min, এটা আমরা অ্যাড করে নেব। আবার যে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো শেষে কিন্তু এক্সটেনশন হয় জেএস, এই জেএস এক্সটেনশনটা কিন্তু আমাদের দিতে হবে, ঠিক আছে? তো এভাবে যখন আমরা লিঙ্ক গুলো করব আর হচ্ছে স্ক্রিপ্টটা করব, তখন হচ্ছে আমাদের পুরো ফাইলটা রেডি হয়ে যাবে। আমরা আমাদের বুটস্ট্র্যাপ ফাইলটা রেডি করে ফেললাম, এখন আমরা এখানে ইউজ করতে পারবো। ইউজ করা জিনিসটা হচ্ছে আমরা কালকে থেকে কোডিং করব। আজকে আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে আপনারা মানে নেক্সট ক্লাস থেকে আমরা কোডিংটা করব। আজকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি কি জিনিস আছে। ওকে, এখানে কি কি জিনিস আছে, তো আমার এখানে যা যা জিনিস আছে এগুলো আগে আমাকে দেখতে হবে, ঠিক আছে? জানতে হবে, তারপরে তো আমি ইউজ করবো। আমি যদি না জানি তাহলে আমি কিভাবে ইউজ করবো? এই যে বুটস্ট্র্যাপের ওদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইট সব কিছু দেওয়া আছে, এ টু জেড সব দেওয়া আছে। এখানে আপনারা গেলেই সব পাবেন। জাস্ট আপনাদেরকে ওই যে বুটস্ট্র্যাপ গেটিং স্টার্টেড এর মধ্যে তো কিভাবে ইনস্টল করবেন, ওই যে গেটিং স্টার্টে আপনি কিভাবে ইনস্টল করবেন, ডাউনলোড করবেন, এই জিনিসগুলো দেওয়া আছে। এই বুটস্ট্র্যাপ সিডিএন এই জিনিসটা হচ্ছে আপনার এই কোডটা যদি আপনি কপি করে ওখানে দেন, মানে এখানে যদি দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার আর
যেটা যেখানে দিতে হয় সেটা সেখানে কিন্তু দিতে হবে। তো লিঙ্ক গুলো হচ্ছে উপরে আর স্ক্রিপ্টের নিচে যদি দিয়ে দেন, বডির নিচে, তো ওখানে আপনারা এভাবে করে আর লিঙ্ক করতে হবে না, ফাইলগুলোর সাথে আর লিঙ্ক করতে হবে না, ফাইল ডাউনলোড করে লিঙ্ক করার দরকার নেই। তবে একটা ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে আপনি সিডিএন ফাইল তখনই ইউজ করতে পারবেন যখন আপনার কম্পিউটারটা সব সময় ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। তো এরকম তো আমাদের দেশে হওয়া সম্ভব না, বা বিদেশেও অনেক ধরনের সমস্যা হয়। তো এই জন্য সিডিএনটা মানে বেস্ট ওয়ে না বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য। তো আপনাদের এই জন্য সোর্স ফাইল দিয়ে ইউজ করে নেওয়াটাই হচ্ছে বেটার। ওকে, সোর্স ফাইল ইউজ করাটাই বেটার, এর জন্য আমি সোর্স ফাইল দিয়ে দেখেছি, সিডিএন দেখাচ্ছি না, কারণ সিডিএন এটা ঝামেলা। এটা আপনাকে ইন্টারনেট কানেক্টেড অবশ্যই থাকতে হবে, আপনি এটা ইন্টারনেট থেকে আহ, জিনিসগুলো নিবেন। সো এই জিনিসটা যদি আপনার ইন্টারনেট কানেকশন যদি না থাকে তাহলে আপনার ওই কোড গুলা কাজ করবে না। সো ওটা ঝামেলা অবশ্যই। তারপর হচ্ছে যে এখানে বিভিন্ন ভাবে কিভাবে আমরা অ্যাড করতে পারি, কি কি ফাইল থাকে একটা ইয়াতে, একটা বুটস্ট্র্যাপে। তারপর হচ্ছে সোর্স কোড কি কি থাকে, এগুলো সবকিছু এখানে দেয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন। এটা হচ্ছে বেসিক টেমপ্লেট। বেসিক টেমপ্লেট মানে হচ্ছে এইটাই হচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ করার মোটামুটি একটা ইয়ে আর কি। এই পেস্ট, এটা যদি আপনি কপি করে পেস্ট করে দেন তাহলে আপনি জাস্ট এখানে যে লিংকের ক্ষেত্রে আপনি জাস্ট আপনার ঠিক করে দিয়ে দিলেন, আপনার এটা জাস্ট এডিট করে আপনি দিয়ে দিতে পারবেন। ওকে, এটা বেসিক একটা টেমপ্লেট বলা হয় এটাকে, মানে বেসিক স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে। ওকে, এখানে এক্সাম্পলও দিয়ে দিয়েছে কিরকম কিরকম থিম হয়, কি কি হয়, নেভিগেশনের কিরকম হয়, বিভিন্ন কিছু এখানে দিয়ে দিয়েছে। এগুলো জাস্ট আপনারা পড়বেন, আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা আজকে আপনারা স্টাডি করবেন। কারণ আজকে আগামীকাল এই জিনিসটা স্টাডি করবো, পরশু দিন থেকে যখন আমরা ডাউনলোড করে নিলে তখন আপনারা ইন্টারনেট কানেকশনটা দরকার হবে না। আপনি ডাউনলোড, এই যে আমি ডাউনলোড করে দিয়েছি, ওই ডাউনলোড ফাইলটা দিয়ে আপনি করে ফেলতে পারবেন, কিন্তু ডাউনলোড ছাড়া আপনি সিডিএন দিয়ে কাজ করতে পারবেন। সিডিএন যদি আপনি ইউজ করেন তাহলে আপনাকে ডাউনলোড মানে ইন্টারনেট কানেকশনটা থাকতেই হবে। এরপর আমি চলে যাচ্ছি সিএসএস এ, আমাদের যেটা মেইন জিনিস শেখা দরকার। এখানে সিএসএস এ আমাদেরকে কি কি জিনিস দিয়েছে, যেখানে যদি আমি ওভারভিউতে দেখি তাহলে গ্রিড সিস্টেম আছে, টাইপোগ্রাফি আছে, কোড, ট্যাবলস, ফর্মস, বাটনস, ইমেজেস, হেল্পার ক্লাস, রেসপন্সিভ ইউটিলিটিস, ইউজিং লেস স্যাস, এগুলো বিভিন্ন কিছু আছে এখানে। তো ফার্স্টে দেখেন, ফার্স্টে আমি চলে যাচ্ছি গ্রিড সিস্টেমে চলে যাচ্ছি। গ্রিড সিস্টেমটা আমি আপনাদেরকে আচ্ছা দেখাচ্ছি। গ্রিড সিস্টেম, এই যে এই জিনিসটা হচ্ছে গ্রিড সিস্টেম, এটাকেই বলা হচ্ছে গ্রিড সিস্টেম। কিভাবে গ্রিড সিস্টেম হচ্ছে, একটা যে কোনো একটা ওয়েব পেজকে এখানে 12টা ভাগে ভাগ করা হয়। এই যে এখানে হিসাব করে দেখেন, এখানে 12টা ভাগ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ভাগে এখানে প্রথমে একটা ওয়েব পেজকে ভাগ করা হয় বুটস্ট্র্যাপের হিসাব মতো। ঠিক আছে, এই 12টা ভাগকে আমরা বিভিন্ন উপায়ে ইউজ করতে পারি, যেমন হচ্ছে এখানে মানে 12টা কলাম আর কি, কলামে ভাগ করা হয়। এরপর হচ্ছে এখানে আমরা বিভিন্ন কলাম নিয়ে কাজ করতে পারি। ধরেন আমি এখানে প্রথমে 8টা কলাম নিয়ে কাজ করলো, এরপরে বাকি থাকলো আরো 4টা কলাম, ওটা আরেক সাইডে থাকলো। আবার হচ্ছে আমি 4টা 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 3 4 12টা, মানে 4টা কলাম 4টা কলাম 4টা কলাম এভাবে করে নিয়ে নিয়ে কাজ করতে পারি। আবার হচ্ছে 6টা কলাম, আবার এ পাশে 6টা কলাম, মানে আমি একটা পেজকে চাইলে আমি 2 ভাগে ভাগ করতে পারি, মানে এক পাশে বেশি রেখে আরেক পাশে কম রেখে। আবার একটা পেজকে চাইলে আমি 3 ভাগে ভাগ করতে পারি, মানে 3 ভাগে সমান রেখে। আবার একটা পেজকে চাইলে আমি সমান 2 ভাগেও ভাগ করতে পারি। সেটা সম্পূর্ণ আমার উপর, আমি কতটা কলাম নিয়ে কাজ করব। ঠিক আছে, আমার যতটা কলাম নিয়ে কাজ করার প্রয়োজন আমি ঠিক ততটা কলাম নিয়ে কাজ করব। এই যে আমরা
আগে যেটা করেছিলাম ওটাতে রেখেছিলাম যে আমরা 1024 পিক্সেল নিয়ে কাজ করেছি। এটা আমার চয়েস, আমার কত পিক্সেল নিয়ে কাজ করব, ঠিক আছে? এখানেও ঠিক সেরকম, এটা আমার চয়েস, আমি কতটুকু পিক্সেল নিয়ে কাজ করব। তো কতটুকু কলাম নিয়ে কাজ করব, আমার ওয়েবসাইটের ডিজাইন অনুযায়ী আমাকে এই জিনিসগুলো সেট করতে হবে। যে আমার ওয়েবসাইটে কি আমি এক সাইডে করে কাজ করব নাকি মাঝখানে রেখে কাজ করব কাজগুলো, এই বিভিন্ন কিছু। আমি একটু সহজ করার জন্য আপনাদেরকে আমি পিএসডি ফাইলটা দেখাই আপনাদের, তাহলে আপনাদের আরো বেশি সহজ হবে। সবাই ফটোশপ ইনস্টল করে নেবেন, আর যাদের ফটোশপ নেই তাদের জন্য আমি গুগল ড্রাইভের ওখানেই ফটোশপ রেখেছি, ওটা আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? ওখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন, ওখানে ইনস্টলেশন প্রসিডিউরও দেওয়া আছে। এটা CS6, আপনারা যে কোনো ভার্সন নিতে পারবেন, সমস্যা নেই। ওকে, তো দেখেন আমি প্রথমে, এটা হচ্ছে আমরা যে টেমপ্লেটটা নিয়ে কাজ করব, এটা হচ্ছে মানে পিএসডি ফাইল, ফটোশপ ফাইল, পিএসডি ফাইল বলা হয় ফটোশপ ফাইল, তো পিএসডি ফাইল। তো এই ফাইল, এইটা পুরোটাই আমরা হচ্ছে বানাবো, ঠিক আছে? আমরা এটাকে কোডিং করে করে বানাবো এই পুরো ফাইলটা। তো প্রথমে আমি দেখাচ্ছি যে গ্রিড সিস্টেমের কথা বলছি। এখানে দেখেন প্রথমে হচ্ছে এই পুরোটাকে যদি আমি একটা রো হিসেবে ধরি, ঠিক আছে? এটা একটা রো, এই রোটার মধ্যে দেখেন দুইটা কলাম, মানে কলাম গুলো 12টা যেহেতু কলাম, তো 12টা কলামের মধ্যে এখানে কি হিসাবে কাজ করা হচ্ছে, মানে অনুপাতটা কি, এখানে রেশিওটা হচ্ছে এখানে 6টা কলাম, এখানে হচ্ছে 6টা কলাম, কারণ এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। মানে আমরা যদি দেখতে চাই এটাকে, হয়তো আমাদের মনে হচ্ছে যে দুই ভাগে ভাগ করে এটা কাজটা করা হয়েছে। তো এইটাই হচ্ছে এইখানে আমরা যেটা গ্রিড সিস্টেম করছিলাম এইটাই। এই যে দেখেন এটাকে 6টা কলাম, এপাশে হচ্ছে 6টা কলাম, তো দুই ভাগে ভাগ করে আমরা এই রোটার কাজ করছি, এই রোটার কাজ করছি। আবার এটা নিচে গেলে দেখেন এটা কিন্তু মাঝখানে, ঠিক আছে? এটা কিন্তু মাঝখানে আছে, এই পাশেও কিছু খালি, এই পাশেও কিছু খালি, মানে এই পাশেও কিছু নাই, এই পাশেও কিছু নেই, লেফটেও কিছু নেই, রাইটেও কিছু নেই, কিন্তু সেন্টারে এটার কাজ হচ্ছে। তো এইখানে আমরা যদি ইউজ করি তাহলে কলামটা আমরা ইউজ করতে পারি যে আমরা এই পাশে ধরেন 4 4 4 করেও কাজ করতে পারি, মানে আমাকে জাস্ট আমার কাজের অনুপাতে, আমার কাজটা কতটুকু জায়গা জুড়ে হচ্ছে ওইটার অনুপাতে আমাকে একটা পেজকে আমার ভাগ করতে হবে, এবং ভাগটা হতে হবে 12 এর ভিতরে। 12টা কলাম আমার এখানে একটা পেজকে ধরা হলে আমাকে 12টা কলামকে এমন ভাবে সাজাতে হবে যেটাতে আমার কাজটা যে পাশে দরকার, যেভাবে দরকার, যে রেশিওতে দরকার সেই রেশিওতে যাতে আসে, ঠিক আছে? আমরা যখন কাজ করব জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। তো এটা হচ্ছে গ্রিড সিস্টেমের মেইন জিনিস। এখানে আরেকটা জিনিস দেয়া আছে, এটা হচ্ছে আপনার ডিভাইস গুলা। এই যে আমরা কিছু গত ক্লাস করেছি রেসপন্স, ঠিক আছে? কত পিক্সেল পর্যন্ত, উইথ কতটুকু হবে, উইথ কতটুকু হবে না, ওই সব ব্যাপারে। এখানেও দেখেন যেটা এক্সট্রা স্মল ডিভাইস, এই যে গ্রিড অপশনের মধ্যে যেটা এক্সট্রা স্মল ডিভাইস, ঠিক আছে? ওইটা হচ্ছে ফোনসের জন্য। ফোনের জন্য কতটুকু হবে, লেস দেন, এটা হচ্ছে 668 পিক্সেল। এক্সট্রা স্মল ডিভাইসের জন্য এটা কাজ হবে লেস দেন 668 পিক্সেল পর্যন্ত। যে ডিভাইস গুলা সেগুলা এক্সট্রা স্মল, তো ওখানের মধ্যে আমাদেরকে ইউজ করতে হবে কলাম, COL, কোল মানে হচ্ছে কলাম, কলাম XS, এক্সট্রা স্মল, XS মানে হচ্ছে এক্সট্রা স্মল,
এগুলো একটু মাথায় রাখেন, আমরা যখন কাজ করব তখন জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হবে। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কোন কোন জিনিসগুলো আমাদের ইউজ করতে হবে বা কোন কোন জিনিসগুলো আমাদের শিখতে হবে। এরপর হচ্ছে স্মল ডিভাইসের জন্য ট্যাবলেটস। স্মল ডিভাইসের জন্য হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 768 পিক্সেল। 768 পিক্সেলের জন্য হচ্ছে আপনার SM মানে স্মল ডিভাইস, এটা হচ্ছে এক্সট্রা স্মল XS, আর এটা স্মল ডিভাইসের জন্য SM। আপনাকে এই যে এখানে পিক্সেল এগুলো মাথায় রাখতে হবে, কারণ যদি আপনি এগুলো মাথায় না রাখেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের রেসপন্সিভটা আপনি করতে পারবেন না। এরপর হচ্ছে মিডিয়াম ডিভাইস মানে ডেস্কটপের জন্য কোল এমডি মিড। এমডি মানে হচ্ছে মিডিয়াম ডিভাইস, যেটা হচ্ছে 992 পিক্সেল, এর চেয়ে বেশি বা এর সমান। ওকে, এরপর হচ্ছে ডেস্কটপ, যেগুলো হচ্ছে 1200 পিক্সেল লার্জ ডিভাইস, যেগুলো 1200 পিক্সেলের চেয়ে বেশি বা এর সমান। তো এগুলো তো হচ্ছে কোল এলজি। ওকে, এগুলাই হচ্ছে মেইন জিনিস। এই কলাম গুলো মাথায় রাখতে হবে। আমি কোন জিনিসের জন্য, মানে আমার কোন টাইপ জিনিসের জন্য আমার ওয়েবসাইটটা করব, সেটা হিসেবে আমাকে কলাম গুলো দিতে হবে। এগুলা আর মাথায় না রাখলে চলবে। এই যে এখানে মিডিয়া কোয়েরিজ এর বদলে হচ্ছে এই গ্রিড সিস্টেমটা। ওকে, এখানে দেখেন কোল এমডি সব জায়গায় মিডিয়াম ডিভাইস ইউজ করা হয়েছে, মানে এটা মিডিয়াম ডিভাইসের জন্য, মিডিয়াম ডেস্কটপ যেগুলো আছে ওগুলোর জন্য কোল এমডি এভাবে আমাদেরকে ইউজ করতে হবে। কোল এমডি এটা কিন্তু একটা ক্লাস নেম। এই যেখানে দেখেন আগে কিন্তু ডট আছে, সবগুলোর আগে কিন্তু, সব কোলের আগে কিন্তু ডট আছে, তার মানে হচ্ছে এগুলো এক একটা ক্লাস নেম। ডট থাকলে হচ্ছে ক্লাস নেম। এই ক্লাস নেম গুলো আমি যখনই ইউজ করবো আমার তখনই ওই ক্লাসের আন্ডারে যে ডিজাইন গুলো আছে, যেভাবে অর্গানাইজ করা আছে, এই যে আপনার এই যে কোল MD8 মানে হচ্ছে আপনার 8টা কলাম পর্যন্ত জায়গা এটা অটোমেটিক নিয়ে ফেলবে। আপনাকে ওইটাতে ওই জায়গাটা নেওয়ার জন্য উইথ ফিক্সড করে দিতে হবে না, আরো যা যা কিছু আছে অনেক কিছু ফিক্সড করে দিতে আর হবে না, অনেক ইজি হয়ে যাবে এটা। ওকে, এখন হচ্ছে কন্টেইনার ফ্লুইড, যেটা হচ্ছে আপনি যে এগুলো ইউজ করবেন এগুলোকে বলা এইটা হচ্ছে একটা কন্টেইনারের আন্ডারে থাকবে, মানে একটা বক্সের আন্ডারে থাকবে। তো বক্সের মধ্যে আপনাকে প্রথমেই লিখতে হবে এই ডিপটা ইউজ করে আপনাকে এই কাজগুলো করতে হবে। কলাম আপনি যেভাবে কলাম গুলো দিবেন এটা হচ্ছে ওই ডিপটা। এখানে হচ্ছে ডিপ ক্লাস থাকতে হবে অবশ্যই কন্টেইনার ফ্লুইড। ঠিক আছে, কন্টেইনার ফ্লুইড এই ক্লাসটা থাকতে হবে অথবা কন্টেইনার থাকতে হবে। তারপর হচ্ছে এর পরে ডিপটা হচ্ছে ডিপ রো। এরপরে হচ্ছে আপনি ওই কলামের ভাগটা আসবে। এই যে দেখেন উপরে দেখলে বুঝবেন এখানে হচ্ছে রো এর পরে হচ্ছে কলামের অনেকগুলা ভাগ করে দিয়েছে, কলামের অনেক 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 অনেক, এই যে এটা হচ্ছে 12টা ভাগ করেছে একটা একটা কলামকে, ওইটার জন্য হচ্ছে এটা। আবার এটা হচ্ছে 2টা ভাগ করেছে, যে প্রত্যেকটার জন্য এখানে আলাদা আলাদা করে আপনার কোডও দিয়ে দিয়েছে এখানে। এই যে এখানে যা যা ছিল, এই যে এখানে যেটা ফার্স্ট লাইনের জন্য ফার্স্ট ডিপ, সেকেন্ড লাইনের জন্য সেকেন্ড ডিপটা, থার্ড লাইনের জন্য থার্ড ডিপটা, ফোর্থ লাইনের জন্য ফোর্থ ডিপটা। এখানে কিভাবে কিভাবে করে এগুলো এসছে, এগুলো কিভাবে ডিপ গুলো করেছে এগুলো দিয়ে দিয়েছে। এই ডিপ গুলো কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। আপনি এটা মাথায় রাখলেই হবে। প্রথম হচ্ছে ডিপ ক্লাস কন্টেইনার, একটা কন্টেইনারের ভেতরে আমাকে জিনিসটা আনতে হবে। এরপরে হচ্ছে রো থাকতে হবে, ডিপ ক্লাস রো, এই রো ক্লাসটা থাকতে হবে। এরপরে হচ্ছে আমাকে এই কলামের ক্লাস গুলোতে আসতে হবে, এই কলাম গুলো এরপরে আমি ইউজ করব। ওকে, আপনি একসাথে চাইলে এভাবে করেও ইউজ করতে পারেন মোবাইল প্লাস ডেস্কটপের জন্য। ঠিক আছে, এক্সট্রা স্মল মানে হচ্ছে মোবাইলের জন্য, আর এমডি মানে হচ্ছে ডেস্কটপের জন্য। এভাবে করেও আপনি ইউজ করতে পারবেন। আমি এগুলো একটু দেখে দিচ্ছি। এখন কঠিন মনে হবে, এখন অনেক কঠিন মনে হবে, কিন্তু পরে যখন আমরা কাজ করব তখন